আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, আমি জাস্ট রেজাল্টের ব্যাপারটা একটু যদি শেয়ার করি আমাদের মাদ্রাসার। মাদ্রাসার নাম তো আর কি আমরা বলেছিলাম যে রওজাতুল উলুম আদর্শ মাদ্রাসা সুলতানপুর বিবারিয়া। এটা এবং এটার রেজিস্ট্রেশন নাম্বার 1/69 এদারা এভাবে বলে আর কি, যে এলহাক নং এদারা 1/69 এখানে যেটা আছে দেখা যাচ্ছে এটাও আসলে রেজিস্ট্রেশন নাম্বার, খতিয়ান নাম্বার। তো বেসিক্যালি এটা হচ্ছে মূলত আমাদের যে বেফাক বোর্ড আছে বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলো একটা বেফাক বোর্ডের আন্ডারে আসলে কাজ করে। তো ওই বেফাক বোর্ডের আন্ডারে মাদ্রাসাগুলো রেজিস্টার্ড থাকে, দেন ওরা বেফাকুল মাদ্রাসিল আরাবিয়া বাংলাদেশ। তো এখানে আলহামদুলিল্লাহ গত বছর আমাদের এই কওমি বোর্ডের আন্ডারে ৩টা ক্লাস থেকে পার্টিসিপেন্টরা অংশগ্রহণ করেছে। ৬ জন ছাত্র ছিল এই ক্লাসে, মোতাওয়াসিতাহ বলতেছে এখানে। তো এই ক্লাসের মধ্যে প্রায় ৪ জন ছেলে, প্রায় মানে আসলে ৪ জন ছাত্র আমাদের স্ট্যান্ড করে, ১৭, ২১, ২৯, ৪৭তম স্থান পায়। দেন আরেকটা ক্লাস যেটা ক্লাস ৫ যেটা ইত্যাদিয়া বলা হয়, সেখানে আমাদের বেশ কিছু স্টুডেন্ট ছিল। তো ওই স্টুডেন্টদের মধ্য থেকে আলহামদুলিল্লাহ এই ক্লাসেও ৩ জন মেধা তালিকায় স্থান পায়। এটা আসলে কাউমি বোর্ডে ১০০ জন স্ট্যান্ড করে। নরমালি এটা পুরো বাংলাদেশের মধ্যে, আমাদের অন্যান্য জেনারেল লাইনে যেমন ডিভিশন ওয়াইজ বোর্ড, তো এটা আসলে পুরো বাংলাদেশের। তো বাংলাদেশের মধ্যে 79th, 83rd এবং 42nd। তো এই ২ ক্লাসেই ৭ জন ছেলে স্ট্যান্ড করে। আর আরেকটা ছেলে ছিল আমাদের হিফজ শাখায়। হিফজ শাখায় ৩ জন বোর্ডের পরীক্ষায়, আমাদের স্টুডেন্ট আছে হিফজ শাখায় আলহামদুলিল্লাহ ৬০ জনের মতো। কিন্তু বোর্ডের পরীক্ষায় গত বছর ৩ জন পার্টিসিপেট করে। বেশিরভাগ ছাত্ররাই হচ্ছে নাজেরা এবং ওই বিগিনার যারা আরকি স্টার্ট শিখে আলিফ বা তাসা থেকে বাচ্চারা, ছোট বাচ্চারা ওখানে পড়ে। তো বড়রা হিফজ শিখার পর ওই জায়গায় আমাদের যে ৩ জন পার্টিসিপেট করলো এর মধ্যে একজন 2nd স্থান অধিকার করে 89th গ্রুপের মধ্যে। তো আলহামদুলিল্লাহ রেজাল্ট যখন এভাবে ভালো হচ্ছে, তো আমরা আসলে চাচ্ছিলাম মাদ্রাসাটার জন্য একটা নিউ বিল্ডিং কনস্ট্রাকশন করতে, জায়গা যেহেতু আছে মেইন রোডের পাশেই। তো এটা এখন এই ফ্ল্যাটটা আপনাদের সাথে হয়তো শেয়ার করা হচ্ছে। আমি জাস্ট যদি ছোট করে একটু এক্সপ্লেইন করি। আমার আব্বা শেখ শফিকুল ইসলাম, উনি ২০০১ সালে মাদ্রাসাটা এস্টাবলিশ করেন। তো উনি তো ২০০৮ মারা যান। আমি ডেনমার্ক থেকে দেশে আসার পর থেকে আলহামদুলিল্লাহ মাদ্রাসার সাথেই আছি মেহনতে। মূলত মাদ্রাসাটার দায়িত্বে আছেন বাংলাদেশের একটা প্রখ্যাত মাদ্রাসা যেটা জামিয়া ইউনুসিয়া ব্রাহ্মণবাড়িয়া, ওই মাদ্রাসার প্রধান মুফতি যিনি, তিনি আসলে এটা দেখাশোনা করেন। উনি মুহতামিম হিসাবে আছেন। তো আমাদের ইচ্ছা একটা বড় মাদ্রাসা তৈরি করা, যেখানে 1000 স্টুডেন্টসের মতো হবে। এই মুহূর্তে আমাদের মাত্র 150 স্টুডেন্টস আছে। হয়তো এই বিল্ডিংটা হয়ে গেলে আরও 150, অ্যারাউন্ড 300 আমরা অ্যাকোমোডেট করতে পারবো এখন। তো স্টুডেন্টদেরকে ফিউচারে টেকনিক্যাল স্কিলও আসলে ডেভেলপ করা, যে এইচভ্যাক, আইসিটি এই ধরনের এডুকেশন ওদেরকে দেয়া। তো এই চিন্তা করেই আসলে আমাদের বেসিক্যালি এই মাদ্রাসাটা তৈরি করা আরকি। তো কনস্ট্রাকশন হচ্ছে আলহামদুলিল্লাহ, ২য় তালার কাজ আরম্ভ হয়েছে এখন। ১ম তালার ছাদ ঢালাই হয়ে গেল। তো এখানে অ্যাকাউন্টস ডিটেইলস আছে, আপনারা যারা বাইরে থেকে কন্ট্রিবিউট করতে চান, এইখানে অ্যাকাউন্ট নাম্বার, রাউটিং এবং সুইফট অ্যাড্রেসও দেয়া আছে। তো ইনশাআল্লাহ আপনাদের বাইরে থেকে কন্ট্রিবিউট করতে চাইলে এখানে সরাসরি আপনারা পাঠিয়ে দিতে পারেন ইনশাআল্লাহ। তো আর যদি কোনো প্রশ্ন থাকে, ডেফিনিটলি ইউ আর অলওয়েজ ওয়েলকাম টু আস্ক। জাযাকাল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।